আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ফরাবি। আপনি কি ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন, বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কেমন বা কী নিয়ে ফ্রিল্যান্সিং করবেন এ নিয়ে চিন্তিত রয়েছেন বা আগাতে পারছেন না, তো আমি বলবো আজকে ভিডিওটি তাহলে আপনার জন্য। কেননা আমি আজকের ভিডিওতে দেখাবো কীভাবে স্কিল গ্রো করার পাশাপাশি বা একটি স্কিল শিখার মাধ্যমে কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে একটি ভালো জায়গা ক্রিয়েট করে নিতে পারেন। এবং এর পাশাপাশি আমরা অনেকের থেকেও শুনতে পাই যে ফ্রিল্যান্সিং করার আগে ভালো একটি স্কিল গ্রো করতে হবে, বা ফ্রিল্যান্সিংয়ে কাজ করার আগে নিজের স্কিল ডেভেলপ বা একটি কাজ শিখে তারপরে যেতে হবে। তো এই বিষয়টি একদমই সত্যি, কেন আপনি যদি কোনো কাজে না জানেন তাহলে আপনি বায়ারকে কীভাবে সেবা প্রদান করবেন। তো এই নিয়ে আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যাতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে কোনো অংশ মিস না হয়। এবং আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি, আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে একটি স্কিল গ্রো করার পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আগাতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন যদি আপনার রিজিকে থাকে। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে শুরু করার আগে আপনার শর্ট বা একদম সিম্পল বিষয় নিয়ে আগানো দরকার। কেননা আপনি যদি একটি সিম্পল বিষয় খুব সহজে শিখে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যান তাহলে ভালো কিছু করতে পারবেন আশা রাখছি। তো কিভাবে করবেন, তো আজকে ভিডিওতে কি শিখবেন, তো আপনারা অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন যে যাদের ওয়েবসাইট আছে তারা কনভার্ট করে অ্যাপসে পরিণত করে। তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি শিখাবো কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে পারবেন প্রফেশনালভাবে। তো কিভাবে একটি ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে হয় এই সকল বিষয়গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই কাজটির চাহিদা কেমন রয়েছে বা এর কাজটি আমরা শিখলে করতে পারবো কিনা, তো এই কাজটি ডিমান্ডেবল কিনা বা এই কাজটির চাহিদা কেমন রয়েছে আপনারা তা দেখতে পারবেন যদি আমার স্ক্রিন একটু ফলো করেন। ফাইবারে আমি যদি লিখি কনভার্ট ওয়েবসাইট টু অ্যাপস, এই রীতিমতো দেখতে পাচ্ছেন যে কতগুলো কাজ রয়েছে বা কতগুলো অর্ডার রয়েছে। তো একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন এর চাহিদা কেমন রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই স্কিলটি গ্রো করার পাশাপাশি মার্কেট প্লেসগুলোতে একটি ইনকাম জেনারেট করতে পারবেন, আমি এতটুকু বলতে পারি যদি প্রপারলি কাজটি শিখে থাকেন। তো আজকের এই ভিডিওটি যদি একদম লং হয়ে যায় তাহলে আমি বিভিন্ন পার্টের মাধ্যমে দেখাবো যে একদম ফাইবার মার্কেট প্লেসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কীভাবে একটি গিগ পাবলিশ করতে হয় বা কীভাবে একটি গিগ পাবলিশ করবেন এই রিলেটেড আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে যে কীভাবে আমরা একটি ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে পারবো। তো শুরু করার আগে বলে নিচ্ছি যে আপনাদের মনে একটি প্রশ্ন জাগবে যে ভাই আমার তো স্মার্টফোন আছে, ল্যাপটপ নাই, বা আমি কি মোবাইল ফোন দিয়ে কাজটি করতে পারবো কিনা। মোবাইল ফোন দিয়ে করতে পারবেন কিন্তু প্রপারলি কাজটা করতে পারবেন না। হ্যাঁ, প্রপারলি কাজ করতে গেলে আপনার অবশ্যই পিসি বা একটি ল্যাপটপের প্রয়োজন হবে। তো যাদের পিসি বা ল্যাপটপ রয়েছে তারা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড করে নেবেন। তো কিভাবে ডাউনলোড করবেন আমার পূর্বের একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটি দেখলে আপনারা খুব ইজিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওটি ডাউনলোড দিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়। সরাসরি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আমরা এখানে দেখতে পারবো নিউ প্রজেক্ট ওপেন। আমরা সিম্পলি এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এমটি অ্যাক্টিভিটি অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকবে। আর যদি এমটি অ্যাক্টিভিটি অটোমেটিক সিলেক্ট করা না থাকে তাহলে আমরা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলে আমরা সর্বপ্রথম অ্যাপসের নাম দিয়ে দিব। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি শপিং। তো নামটি দেওয়ার পর আমরা নেক্সটে দেখতে পারবো প্যাকেজ নেম। তো আমরা সিম্পলি এই প্যাকেজ নেমটিও চেঞ্জ করে দিতে পারবো। এই যে মাঝখানের অংশটি আপনি চেঞ্জ করে দিবেন, কিন্তু এই যে শেষেরটা কিন্তু আপনি যে নাম দিবেন সেই নামে অনুযায়ী নিয়ে নেবেন। তো দেওয়ার পর আমরা নেক্সটে দেখতে পারবো সেভ লোকেশন। তো আপনি এই যে এই জায়গাতে ক্লিক করলে আপনি কোন জায়গায় কোন ড্রাইভে রাখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এই নেক্সটে দেখতে পারবো ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে দুইটি ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো, জাভা আর কটলিন। আমরা সিম্পলি এখানে জাভা সিলেক্ট করে দিব। জাভা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবো ম্যাক্সিমাম এসডিকে। আমরা এটির উপর ক্লিক করে একদম সর্বনিম্ন যেটা রয়েছে যে 16 অ্যান্ড্রয়েড ভার্সন 4.1 জেলিবিন এটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যদি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড স্টুডিওটি সেট আপ বা ইনস্টল করে নিউ প্রজেক্ট ওপেন করেন তাহলে একটু লেট হবে। তো একটি বিষয়
খেয়াল করবেন আমি পুরো ভিডিওতে বলেছি যে গ্রিডল বিল্ড না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কিছুতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু কাজটি করার ক্ষেত্রে অনেক এরর আসবে। তো আমরা একটু ধৈর্য সহকারে দেখবো যে যতক্ষণ পর্যন্ত গ্রিডল বিল্ড কমপ্লিট না হচ্ছে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গ্রিডল বিল্ডই কমপ্লিট হয়ে গিয়েছে। গ্রিডল বিল্ডই কমপ্লিট হওয়ার পর আমরা এখানে দেখতে পারবো এই যে অ্যাক্টিভিটি মেন, আমরা সিম্পলি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে অ্যাক্টিভিটি মেনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা এই কর্নারে দেখতে পারবো স্প্লিট, আমরা এই স্প্লিটের উপর ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা এইখানে কনস্ট্রাকশন লেআউটটা কেটে দিয়ে আমরা ব্যবহার করব লিনিয়ার লেআউট। যে কিবোর্ড থেকে যদি শিফট চেপে ধরে এল প্রেস করি তাহলে এখানে আমাকে সাজেস্ট করবে লিনিয়ার লেআউট। এই যে চলে আসছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট আসলে আমরা এটিকে এন্টার দিয়ে বা ডাবল ক্লিক করে নিয়ে নিব। নেওয়ার পর আমরা লিনিয়ার লেআউটের প্যাটার্নের মধ্যে একটি ওরিয়েন্টেশন ব্যবহার করব। এই যে ওরিয়েন্টেশন এখানে দিয়ে দিব ভার্টিক্যাল। দেওয়া হয়ে গেলে আমরা এই টেক্সট ভিউটাকে ডিলিট করে দিব। তো এই পর্যন্ত আমাদের যদি কাজটি হয়ে থাকে তাহলে আমরা এখন সরাসরি চলে যাব চ্যাটজিপিটিতে। তো আমাদের আগে থেকে কোড মুখস্থ করা দরকার নাই, বা আমাদের কোড মুখস্থ করে নিতে হবে, বা এটি এবার পরবর্তীতে যাতে ব্যবহার করতে পারবো কিনা এসব টেনশনে আমরা এই কোডিংকে ভয় পেয়ে থাকি। তো এই কোডিং মুখস্থ করার বিষয় না, জাস্ট বোঝার বিষয়। তো এই পরিপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো বা ইজি করে দিব ইনশাল্লাহ, আপনারা যাতে সহজে এই কাজটি করে একটি আর্নিং করতে পারেন। তো এই যে এইখানে আমরা যদি সরাসরি আসি, আমরা চ্যাটজিপিটিতে আসার পর লিখবো কি, এই যে এই লেখাটি লিখবেন কনভার্ট ওয়েবসাইট টু অ্যাপস ইন অ্যান্ড্রয়েড স্টুডিও কমপ্লিট কোড। এই লেখাটি লিখে যখন এন্টার করবেন তখন চ্যাটজিপিটি আপনাকে এমন একটি অ্যান্সার দিয়ে দিবে। তো এই পর্যন্ত বুঝে থাকলে আমরা কি করব, সর্বপ্রথমে যে ওয়েব ভিউ এই জিনিসটাকে এখান থেকে কপি করব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখানে আমরা পেস্ট করে দিবে, যে এইখানে পেস্ট করব। প্রিভিউতে দেখতে পারো পুরো ফেসটি সে নিয়ে নিয়েছে। তো আমাদের যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেই ওয়েবসাইটটি একদম পুরো ফেসটি দেখাবে। দেখানো হয়ে গেলে আমরা এখন সরাসরি চলে যাব কোডিং এ, মানে মেইন অ্যাক্টিভিটিতে। এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে। তো এখানে আসার পর আমরা আবার সরাসরি চলে যাব চ্যাটজিপিটিতে। আসার পর এই যে একটু নিচে নামি, এই যে প্রাইভেট ওয়েব ভিউ আমরা এই জিনিসটাকে কপি করব। কপি করার পর আবার সরাসরি চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এই যে ক্লাস পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড এটার প্যাটার্নের মধ্যে এটি পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা এটিকে কি করব, যদি এমন আসে তাহলে অল্টার এন্টার দিব, ওইটি অটোমেটিক ভাবে নিয়ে নিবে। নেওয়ার পর আমরা আবার সরাসরি চলে যাব চ্যাটজিপিটিতে। আসার পর আমরা এইখান থেকে ধরে এই পর্যন্ত কপি করব। কপি করার পর আমরা আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে মেইন অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি মেইন এই যে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর কোনো লেখা যদি রেড হয়ে থাকে বা এরর আসে তাহলে লেখাটির উপরে মাউসের কার্সারটি রেখে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটি সাদা দাগ রয়েছে, তো এটির উপর আমরা অল্টার এন্টার দিয়ে দিব। এই যে ইম্পোর্ট ক্লাস, এই ইম্পোর্ট হওয়ার পর যতগুলো লাল আসছে আমরা সেম ভাবে কাজটি করব। অল্টার এন্টার করার পরে এই যে এখানে দেখতে পারবো ওয়েব ভিউ ডট লোড, এই যে এই কোটেশনের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। তো আমি আপনাদের দেখানো পারপাস দারাজ আর একটি বিডি শপ ওয়েবসাইট ওপেন করে রেখেছি। আপনারা যেই কোনো ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটি ওইখানে পেস্ট করে দিবেন। তো আমি যদি সর্বপ্রথম দারাজের সাইটটি কপি করি, এই যে ইউআরএলটা কপি করবেন সবসময়। কপি করার পর এই যে এখানে পেস্ট করে দিব। তো এই পর্যন্ত যদি আমাদের কোড করা হয়ে থাকে বা কপি পেস্ট হয়ে থাকে তাহলে আমরা একটু রান করে দেখি এই পর্যন্ত ঠিক রয়েছে কিনা, যে সাইটটি আমরা দিয়েছি সেই সাইটটি ঠিকমতো অ্যাপসে কাজ করছে কিনা। তো আমি একটু রান দিয়ে দিলাম। রান হওয়ার পর আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে না, বা একটি এরর দেখা যাচ্ছে যে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। তো এই কাজটি কেন হয়েছে, আমরা মেবি ইন্টারনেট কানেকশনটি নিয়ে নেই। কিন্তু ইন্টারনেট কানেকশনটি নিতে হয় অ্যান্ড্রয়েড ম্যানিফেস থেকে। ইন্টারনেট কানেকশনটাই আমরা এখান থেকে পারমিশন দিই নেই। তো আমরা সিম্পলি এখান থেকে যদি ইন্টারনেটের পারমিশনটা দিয়ে দিই, ইউজার পারমিশন ইন্টারনেট, এটি দিয়ে এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখন যদি আমরা আবার একটু রান করি, দেখি এখন পরিপূর্ণভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি আসছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউআরএলটি অ্যাপসে কনভার্ট হয়ে গিয়েছে, বা যে ইউআরএলটা দিয়েছি সেই ইউআরএলটা এখান থেকে অ্যাপসে কনভার্ট হয়ে গিয়েছে। একদম দেখতে পারবেন যে পরিপূর্ণ অ্যাপসের মতো এখান থেকে দেখা যাচ্ছে। যে আমরা যদি এখন একটি প্রোডাক্টের উপর ক্লিক করি, যেমন এই টুপি বা ক্যাফের উপর ক্লিক করি, তো আমরা এখান থেকে দেখতে পারবো যে সরাসরি অ্যাপসে নিতে পারবো, বা এখান থেকে বাই নাও
অটোমেটিকভাবে মনে হবে যে আমরা এই অ্যাপসের মধ্যেই কাজটি করতেছি বা আমাদের অ্যাপসেই হইতেছে। আমরা যে ইউআরএল থেকে নিয়েছি এটি বুঝতেই পারবো না অনেকেই। আমরা তো এখান থেকে দারাজ বা বিডি শপ ইত্যাদি এগুলো নিয়ে ব্যবহার করে আপনাদের দেখানোর পারপাস দেখাচ্ছি। তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইউআরএল বা ওয়েবসাইট, আপনাকে ক্লায়েন্ট যে ওয়েবসাইটটি দিবে বা যে ওয়েবসাইটের ইউআরএলটি দিবে, আপনারা সিম্পলি এই যে লোড ইউআরএল উপর পেস্ট করে দিবেন। দেওয়ার পর আমরা এখন যদি একটু ব্যাগে আসি, এই যে ব্যাগে আসলে দেখতে পাচ্ছি যে অটোমেটিক বের হয়ে দিয়েছে, বা যেখানে ছিলাম ওইখান থেকে না নিয়ে বা হোমে না নিয়ে একদম পুরোপুরি আমাদের বের করে দিয়েছে। এই জিনিসটা আমরা কিভাবে করব, এন্টার দিয়ে নিচে আসি বা আমরা যদি আবার চ্যাট জিপিটিতে যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে এখানে একটি অন ব্যাক ফ্রেজ কয়েকটি কোড রয়েছে, আমরা এটিকে কপি করব। এই পর্যন্ত কপি করব, কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর এই যে মাঝামাঝি অবস্থাটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর যদি এভাবে এরর আসে তাহলে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা যদি আবার একটু রান করি, দেখি এখন আমাদের ব্যাক ফ্রেজটি কাজ করছে কিনা। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটি এখানে লোড হয়ে গিয়েছে আবারও। তো আমরা যদি এখন একটি প্রোডাক্টের উপর এখানে ক্লিক করি, দেখি ব্যাক স্পেস কাজ করে কিনা। ক্লিক করার পর যদি এই ইন্টারফেসটি আসে, এখন আমাদের যদি ব্যাক স্পেস বা ব্যাগে যেতে প্রয়োজন হয় দেখি। তো আমি যদি এখানে ব্যাগে ক্লিক করি, আমার নেটটি একটু স্লো তো তাই একটু লেট করে দেখাচ্ছে। আপনাদের ইন্টারনেট কানেকশন ফাস্ট থাকলে এটি ফাস্ট কাজ করবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাক স্পেসটি কাজ করতেছে। একদম বুঝে বড় মুশকিল যে আমরা এখানে একটি ইউআরএল লোড করে রেখেছি। তো আমরা এইভাবে ক্লায়েন্টের ইউআরএল বা আমাদের কাঙ্ক্ষিত ইউআরএল দিয়ে একটি অ্যাপস ক্রিয়েট করে নিতে পারবো। তো আমরা একটি বিষয় যদি খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে অ্যাপসের নাম দিয়েছি সেই নামটি এখানে একটি ব্ল্যাক বারে চলে এসেছে। তো আমি এই নামটি চাচ্ছি না, আমি এই নামটি রিমুভ করে দিব। তো কিভাবে রিমুভ করতে হবে, আমরা সরাসরি চলে যাবো যে আরইএসে আসার পর এখানে দেখতে পারবো ভ্যালুজে আসার পর এখানে থাকবে থিমস। আমরা সিম্পলি এই থিমসের উপর ক্লিক করে দিব। থিমসের উপর ক্লিক করার পর ডে নাইট আমরা এটি এখান থেকে নো দিয়ে দিব, কিবোর্ড থেকে নো, এই যে নো অ্যাকশন বার এটি দিয়ে দিব। এবং এই যে ফরে যে রয়েছে থিমস নাইট এটির উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর সেম ভাবে আমরা এটিকেও এখান থেকে নো করে দিব। নো করার পর এখন যদি আমরা আবার একটু রান করে দেখি এই শপিং বারটা রয়েছে কিনা। তো আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের যে শপিং বা যে ওয়েবসাইট যে নামটি দিয়েছি সেই নামটি এখান থেকে চলে গেছে বা ভ্যানিশ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাকশন বারটি নিতে পারবো বা নো অ্যাকশন বারটি দিলে এখান থেকে বারটি চলে যাবে। তো এইভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো আপনারা যদি চান এই যে আমাদের আইকনগুলো দেখাচ্ছে ওয়াইফাই কানেক্ট বা নেটওয়ার্ক কানেক্ট বা ব্যাটারি পার্সেন্টেজ টাইম, এই কালারটি পরিবর্তন করবেন। তো কালারটি পরিবর্তন করার জন্য আপনার নির্ধারিত একটি কালার নিতে হবে। তো এইখান থেকে আমি যদি কালারে চলে যাই, কালার চলে গেলে আমরা এই কালারটি এখান থেকে কপি করব। কপি করার পরে এটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে লেখাটি পরিবর্তন করে দিব। আমি দিচ্ছি মাই COLOR কালার দিয়ে আমরা কাঙ্ক্ষিত একটি কোড দিয়ে দিচ্ছি। তো আমি যদি 6টা জিরো দেই দিলে কালো আসবে। তো আমি এখান থেকে একটু লাল করে দিই, লাল করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যাব এই যে থিমস নাইট, এই যে এখান থেকে এটা দিয়ে আমরা যে নামটি দিয়েছি যে মাই কালার এটি দিয়ে দিব। তো আমরা সিম্পলি সেম ভাবে যে থিমস কাজটি করব, এই যে মাই কালার। এখন আমরা আবার যদি একটু রান করে দেখি আমাদের এই কালারটি পরিবর্তন হচ্ছে কিনা। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের বারটিরও কালারটি পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে আমাদের কালারটি পরিবর্তন করতে পারবো। তো আরো কিছু কাস্টমাইজেশন রয়েছে, আমি আপনাদের সেকেন্ড পার্টে এগুলো শেয়ার করব যে কিভাবে একটি S+ স্ক্রিন ব্যবহার করবেন বা ইন্টারনেট কানেকশন কিভাবে দিতে হয় বা ইন্টারনেট কানেকশন নাই একটি অ্যালার্ট ডায়লগের মাধ্যমে আপনি ইউজারকে বলতে পারবেন যে আপনার কানেকশন নাই, আপনি ইন্টারনেট কানেকশনটি কানেক্ট করুন বা ইউজ করুন ইত্যাদি বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। গাইস ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি লং হওয়ার কারণে আমি বিভিন্ন পার্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।